আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানাবো, খুব সুস্বাদু রেসিপিটা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মোটা লঙ্কা, আচারের লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা, এখানে নিয়েছি 5টা পেঁয়াজ নিয়েছি, এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, এখানে 2টো টমেটো নিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু রসুনের পেস্ট নিয়েছি, এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি গুঁড়ো সর্ষের তেল। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। পেঁয়াজগুলো আমি কিভাবে কাটছি, এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। দেখুন, আমি এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি অল্প অল্প করে। এই যে দেখুন, আমি অল্প অল্প করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এইগুলো একটু বড় বড় করে কুচিয়েছি। এই লঙ্কাটা কেটে নিয়েছি, এখানে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে আচারি লঙ্কাটা এইভাবে কেটে নিয়েছি, এখানে 3টে পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি 4 টুকরো করে। টমেটোটাও কেটে নেবো, আপনাদেরকে দেখাচ্ছি। এটা খালি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে কাটবো। এখানে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, এখানে আমি একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা, গোটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। দেখুন, এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে, আচারি লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেবো হালকা করে। অল্প একটু নুন, এখানে হালকা করে সবজিটা ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে নেবো এটাকে। ঢেলে নিয়েছি আমি এখানে সবজিটা, আবার অল্প একটু তেল দিয়ে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন, আমি কোচানো পেঁয়াজটা এবার দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো পেঁয়াজটাকে।
আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবারে দিয়ে দেবো একটু রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এখানে দেখুন আমি কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, মিক্সি বাটিতে করে বেটে নিয়েছি আমি। নিয়ে এখানে একটু দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, একটু অল্প একটু দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিলে মানে টেস্টটা খুব ভালো হবে, যার জন্য আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হবে। এইভাবে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কেটেছি টমেটোগুলো। দেখুন দেখুন আপনারা চাইলে একটু আরও ছোটো ছোটো করে, যত ছোটো ছোটো করে কাটবেন তত ভালো হবে। দেখুন কত ছোটো ছোটো করে কেটেছি আমি, এইভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। দেখুন আমার এটাও কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ বেসন দিয়ে দেবো, 1 চামচ আর 1/2 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটা তেলের উপর দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। বেসনটা তেলে দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসবে, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিই। দু চামচ ধনের গুঁড়ো দেবো, 2 চামচ ধনের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন এখানে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি 2টো কেটে রাখা টমেটো, দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন আমি এখানে টমেটোটা দিয়েছি, ভালো করে গলে যাবে টমেটোটা, গলে তারপরে আমি দেখাবো আপনাদেরকে। এখানে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দেবো।
বন্ধুরা, আমি মশলাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকা দিয়েছিলাম, খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে মশলাটা। টমেটোটাও গলে গেছে, দেখুন দেখুন টমেটোটাও গলে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। খুব সুস্বাদু একটা রেসিপি। দেখুন আপনারা কীভাবে বানাচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম, আচারি লঙ্কা আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো। রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন কেমন হয়েছে। দেখুন আমি অল্প একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে, দেখুন আমার পেঁয়াজের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।